আচ্ছা বলো তো আমরা আজকে কোথায় যাব? ভিডিও না দেখে কি তোমরা বলতে পারবে? দেখো অনেকক্ষণ ধরে কিন্তু সাজুগুজু করছিল যাওয়ার জন্য। আজ সোমবার, তাই হঠাৎ করে কালকে থেকে প্ল্যান ছিল আজকে মন্দিরে যাওয়া। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর ততক্ষণে আমরা মন্দিরে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছিলাম। সত্যি যেখানে যাই না কেন অনেক লেট হয়ে যায় আমাদের। আর তারপর আমরা বের হয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। তবে আমার সাথে আজকে ছিল আমার বাইফো আর বাইজি, আর আমাদের পুরাতন বাড়িতে এসে আমাদের মেজবতীকেও সাথে নিয়ে নিলাম। তারপর ফাইনালি চলে আসলাম আমাদের শিবের বাড়ির মন্দিরে। জানো তো বন্ধুরা, এই মন্দিরটা 100 বছরেরও পুরনো মন্দির। আর এখানে দেখো ত্রিশূল আকৃতির যে মেহগনি গাছটা, দেখো এটা কিন্তু খুব অলৌকিক ভাবে হয়েছে। তবে আজকে মন্দিরে ভীষণ জ্যাম ছিল, কেননা আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আর মন্দিরের এদিকটাই হচ্ছে চরণ মৃত্যুদয়, আর আমি আর বাতিজা দাঁড়িয়ে আছি একটু সাইডে। তারপর ফাইনালি আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। এই মন্দিরে ঢুকতে কিন্তু অনেক কষ্ট হয় আমাদের, আর আমাদের সাথে কিন্তু এলাকার অনেকেই ছিল। আমাদের এই শিব মন্দিরটা না ভিতরের অংশটা খুব ছোট। আর এই যে দেখছো আমাদের শিবলিঙ্গটা, জানো তো বন্ধুরা এই শিবলিঙ্গটা কিন্তু অনেকবার চুরি হয়েছে, তবে ডাকাতরা এটা চুরি করে রাখতে পারে। তাহলেই বুঝতে পারছো আমাদের শিবলিঙ্গটা কতটা জাগ্রত হতে পারে। তারপর ফাইনালি আমরা সবাই মিলে দুধ দিয়ে স্নান করালাম। তারপর সকলে বেলপাতা দিয়ে মন্ত্র পড়া শুরু করে দিলাম। আমাদের এখানে একটু লেট হয়, কারণ দুধ ডালার সময় মন্ত্র পড়তে হয়, বেলপাতা ফুল দেওয়ার সময় মন্ত্র পড়তে হয়। তারপর আমরা সকল কাজ সেরে কিন্তু একটু ফটো সেশন করে নিলাম সবাই মিলে। তবে মন্দিরে যেহেতু এসেছি একটু ভিডিও করে নিলাম। জানি আমার প্রোফাইলে অনেক মহাদেবের ভক্ত আছে। তোমরা কি জানো এই শিব মন্দিরে কিন্তু শিব চতুর্দশীর দিন অনেক হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র শিবের মাথায় জল ঢালার জন্য। আর আমরা মন্দিরের কাজ শেষ করে আমরা একটু বাইরে এসে আমরা দুজনে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর তোমাদেরকে বলি, তোমরাও কি শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলেছো অথবা মন্দিরে কি এসেছো এই শ্রাবণ মাসে? আর এদিকে দেখো আমার মামুনি কিন্তু মন্দিরে এসে খুব খুশি হয়ে গিয়েছে আর তোমাদেরকে টাটা দিয়ে দিল।